কোথা থেকে জোগাড় করবা? এলআইসির জন্য লোকের মধ্যে বিশ্বাস আছে, আইসিআইসিআইতে কারোর বিশ্বাস নেই, কিন্তু কোম্পানি খুলে বসে থাকতে ওদের কোনো অসুবিধা নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। তো আমি প্রিয়াঙ্কা। তো আমি তোমাদের সাথে এর আগেও একবার একটা ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, যেটাতে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছিল। তো তেমনই আরেকটা জায়গায় ইন্টারভিউর আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যেখানে আমি নিজে গিয়েছিলাম। আমি কোনো রকম ফেক রিভিউ দেই না, আর যেখানে আমি এক্সপিরিয়েন্স করি সে সমস্ত জায়গার কথাই তোমাদেরকে বলছি। তো ভিডিওটা কিন্তু পুরো দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের ক্ষেত্রে ইনফরমেশন কম যাবে। আর দ্বিতীয় কথা হলো, আগের থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা ভিডিওটা দেখবে, যাদের হেল্প হবে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর যারা এই বিষয়ে জানতে চাও বা কিছু, কমেন্টে অবশ্যই বলতে পারো, আমি রিপ্লাই করে দেবো। আর যারা যাচ্ছে, তোমরা যদি জানো তোমাদের যদি কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ডস যায় এরকম ইন্টারভিউ দিতে, তাহলে অবশ্যই তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করো, কারণ তাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে। আর হলো এখানের যে ভিডিওটা, যে তোমরা অনেকেই হয়তো অনলাইনে দেখবে যে একটা পোস্ট রয়েছে আইসিআইসিআই ব্যাংকে, হলো গিয়ে কি বলে জানো, পোস্টটা হলো, দাঁড়াও বলছি, যেটার ক্ষেত্রে আমার কাছে মেলও এসেছিল। হলো গিয়ে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল যে এইচআর এর থেকে এসেছিল, ওটা ছিল ইউনিট ম্যানেজারের পোস্ট। ওদের যে জব ডিটেলসটা রয়েছে, ওরা কখনোই পুরোপুরি ক্লিয়ার করে কিচ্ছু বলে না। যখনই বলে হ্যাঁ এইচআর এর সাথে যে কন্ট্যাক্ট করবে, যেমন আমি যেখান থেকে গিয়েছিলাম ওটা হলো গিয়ে কোনো একটা লিড এজেন্সি ছিল। তো আমি তখন তাদের তরফ থেকে গিয়েছিলাম মেনলি ইন্টারভিউ দিতে। আর ইন্টারভিউটা হয়েছে, তবে জবটা কিন্তু ফেক নয়, এটা আমি আগে থেকে অ্যাসিওর করে দিচ্ছি। কিন্তু ওখানে কি হয়েছিল এক্স্যাক্টলি, যেরকম এক্সপিরিয়েন্স, তবে আমি সেখানে জয়েন করিনি, আগের থেকে জানিয়ে রাখছি, কারণ তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে। ওখানে যখন গেলাম, প্রথমেই যখন বলল যে ইন্টারভিউ হবে, আমি বললাম ঠিক আছে। তো সেখানে প্রথমে মেল আসবে, যে এইচআর কন্ট্যাক্ট করেছিল তার তরফ থেকে এসএমএস বা মেল সব রকমই আসে, কনফার্মেশন যে হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো দেন আমার লোকেশনটা দিয়েছিল যে ইন্টারভিউর জন্য। আমি গিয়েছিলাম দমদমে, নেমে মেট্রো ধরে কালীঘাট স্টেশনে নেমেছিলাম। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদমই হলো গিয়ে 1 মিনিটের হাঁটা পর, যেটা পড়ছে হলো গিয়ে কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরোলাম। বেরিয়ে বাদিকে বাদিকে দুটো বিল্ডিং এর পরেই স্বস্তিক বিল্ডিং বলে একটা বিল্ডিং ছিল, ওখানে ইন্টারভিউটা হয়। মানে ওখানে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের অফিসটাই রয়েছে মেনলি। ওখানে এইচআর থাকেন বা ম্যানেজার থাকেন, ওখানে ইন্টারভিউ হয়েছিল। ওখানে ইন্টারভিউতে তেমন কিছু ধরে না, কারণ তোমার এক্সপিরিয়েন্স দেখবে যে তুমি এই কাজটা, এরকম কাজ আগে কখনো করেছো কিনা, বা তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা, সমস্ত কিছু দেখে নেবে। বাড়ির ডিটেলস বা তোমার কোয়ালিফিকেশন, আর তোমার হলো গিয়ে তুমি কতটা ফ্লুয়েন্ট রয়েছে এই বিষয়টাতে, তুমি পারবে কিনা। ঠিক আছে, সেসব হয়ে গেল। গেছিলাম, আমাকে বলেছিল 11টার সময় যেতে। যদিও আমি সব জায়গায় লেটেই যাই, ওটা আলাদা বিষয়, কারণ লাইনও ছিল। তবে সেটা আমার দোষ না, আমার লেট করে গিয়েছে তো ভালোই হয়েছে। তো গিয়ে শুরু হয়েছিল ইন্টারভিউ, হলো গিয়ে 11টার সময় যাওয়ার কথা বলেছিল। আমি 12টায় পৌঁছেছিলাম, আমার ইন্টারভিউ ছিল 1টার সময়। তারপর ওখান থেকে বেরিয়ে ইন্টারভিউ দিলাম। সব ওখানে বলবে হ্যাঁ সিলেক্ট হয়ে গিয়েছো। এমনকি ওখান থেকে কিছু কিছু মানুষকে সিলেক্ট করে, সবাইকে সিলেক্ট করে না। আবার আমার সাথে একজন ফ্রেন্ডের পরিচয় হয়েছিল, যার নাম ছিল শান্তনু। এবার সে গিয়েছিল নবদ্বীপ থেকে, অনেক দূর থেকে গিয়েছিল সেই কালীঘাটে। তাকে সিলেক্ট করেনি, যদিও তার খুবই সিরিয়াসলি জবের দরকার ছিল। এবার তাদের ব্যাপার, সেটা আমার নয়। এবার আমাকে সিলেকশন করেছে। সিলেক্ট করার পরে আমার হলো গিয়ে কথা, যখন শুরু হয়েছিল ইন্টারভিউ দেওয়ার বিষয়, ওখানে 15 দিন আগে, তা 15 দিন পরে গিয়ে আমি ফার্স্ট ইন্টারভিউ দিয়েছিলাম। ফার্স্ট ইন্টারভিউতে সিলেক্ট করে নিল। সিলেক্ট করে এরপরে বলছে তুমি ওয়েট করো, এরপরে হবে ম্যানেজার রাউন্ড। তো সেখানে হয়ে গেলেই তোমার যে অফার লেটার থাকছে সে সমস্ত এসে যাবে। কিন্তু ফার্স্ট ইন্টারভিউতে ওরা কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টস চাইবে, যেমন ধরো এক্সপিরিয়েন্স লেটার বা পে স্লিপ, বা লাস্ট কোম্পানিতে তুমি কবে ছেড়েছো, সেই সমস্ত ডিটেলস দেখে নেবো তখনই। মানে নর্মালি যেগুলো হয় ইন্টারভিউ শেষে গিয়ে, সেগুলো ওরা প্রথমেই দেখে নেয়। তারপরে ওখান থেকে ইন্টারভিউ দিয়ে আসার পরে যে এইচআর এর থ্রু গিয়েছিলাম, ওনার নাম ছিল মঞ্জু ম্যাম। তো উনি বলেছিল যে 10-15 দিন সময় লাগবে নেক্সট রাউন্ড হতে, 1 সপ্তাহ লাগতে পারে। তো আমি ঠিক আছে, অসুবিধা নেই, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো ওয়েট করতেই পারবো। তো তারপরে গিয়ে ওটা ইন্টারভিউ প্রায় 10 দিন লাগেনি, 3-4 দিনের মাথায় হয়ে গিয়েছিল।
ওটা হচ্ছে কল্যাণী যে সেন্ট্রাল পার্ক রয়েছে, মানে যেখানে আইটিআই মাঠের যে পুজোটা হয়, সেখানে একটা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের অফিস রয়েছে, মানে ব্যাংকটা। এবার সেখানে যাওয়ার পরে ওখানে একজন ম্যানেজার ছিল। ম্যানেজাররা এতটা অভদ্র হয় জানতাম না। মানে হলো গিয়ে সেটা ওনার কথাবার্তায় আমি বলতে চাইছি। ওখানে গেছি, বলছে তোমাকে কে ইন্টারভিউর জন্য ডেকেছে? আমি বললাম যে লিড এজেন্সি ডেকেছে। আমি তো কাউকে ছেড়ে দেবো না, কারণ আমি কোনো মিথ্যা কথা বলছি না। তারপরে ওখানে যাওয়ার পরে ওখানে আরেকজন এসেছিল, আমার সাথে দুজন সিলেক্ট হয়েছিল। আমি আর একটা ছিল দাদা, যে ফ্লিপকার্টের কোনো প্রসেসে কাজ করে। সে যাই হোক, সেও ভালো অপরচুনিটি দেখে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে ম্যানেজার যিনি ছিলেন ম্যানেজার রাউন্ডের, উনি দুজনকেই রীতিমতো তাড়িয়ে দেওয়ার মতো ব্যবহার করছে। আমি লাস্টের পর্যন্ত জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের কি হায়ারিং চলছে না যে আপনারা এরকম বিহেভিয়ার করছেন? ওনার কথা হলো যে এখানে জবটা ডিটেলসটা এবার বলি। যদিও সত্যি যে আমাদেরকে কোনো জবের ডিটেলস বলা হয়নি, আমাদেরকে বলেছিল তোমরা ওয়ার্কিং ইন্টারভিউ দাও, সিলেক্ট হয়ে যাবে এক্সপিরিয়েন্স যতটা রয়েছে তার উপরে। তো ওখানে গিয়ে যখন দেখি, বলছে কি যে এই জবটা হলো গিয়ে আমাদের এইচআর হবে, এইচআর পোস্ট দেবে, সরি হলো গিয়ে ইউনিট ম্যানেজারের পোস্ট দেবে, কিন্তু আমাদের আন্ডারে যারা কাজ করবে তাদের কোনো রকম স্যালারি থাকবে না। আমি বললাম আচ্ছা, তাই যখন স্যালারি থাকবে না নিশ্চয়ই এটা কমিশন বেসিস জব। তখন উনি বললো হ্যাঁ, কিন্তু তোমাদেরকে কে দেবে, তোমাদেরকে লিড কে দেবে? তুমি যদি তোমার আন্ডারে 10 জনকে রাখো, তাহলে তাকে তুমি টাকা দেবে না, এটা তুমি কিভাবে তাকে হায়ার করবে? আমি কি হায়ারিং এর কাজ তো আমি করছি না, করবেন তো আপনি, সেটা আমাকে কেন বলছেন? নর্মাল কথা এটা। ইউনিট ম্যানেজারের পোস্টে কি হায়ারিং পোস্ট লেখা থাকে? উনি বলছে না, তোমাদের এলআইসি যারা দেখবে, এলআইসি যারা করে তাদের কাছে এরকম মানে হলো গিয়ে খবর থাকে, লিড থাকে, মানে কাস্টমার থাকে, যে হ্যাঁ এলআইসির উপর মানুষজন বিশ্বাস করে, তার জন্য হয় তোমরা লোক পেতে পারো, কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে তোমাদেরকে লোক কে দেবে? আমি বলেছি যেখান থেকে আমাদেরকে জয়েন করাচ্ছে সেখান থেকে দেবে, আলাদা তো কিছু নয়। এবার সেটা মেনে নিল, ঠিক আছে তারা দিল। এবার তাদের তো কোনো স্যালারি আসবে না। পয়েন্ট এখানেই, তুমি এমন কোনো জায়গায় কাজ করবে না যে তোমার আন্ডারে যারা কাজ করবে তাদের কোনো স্যালারি থাকবে না। এটার কোনো মানে আছে? এটা আমার মনে হয় যে এরকম কোনো জায়গায় কারোরই কাজ করা উচিত না। এবার কথা হলো যে স্যালারি থাকবে না তাও মেনেছি, এমন অনেক আছে যারা ওয়ার্ক ফ্রম হোম করে বা যাদের কাছে খুব লিড থাকে, যারা খুব পরিচিত হয়, তাদের কাছে এই কাজটা ইজি। কারণ এক একটা হলো পলিসি সেল করতে পারলেই 1 ইয়ার 2 ইয়ার তাদের একটা ভালো কমিশন থাকে, 10% বা 1% 2%, 10,000 15,000 করে থাকে। এবার মাসে যদি কারোর একটাও সেল হয়, সে 10,000 টাকা কমিশনই পেয়ে যাচ্ছে। সেটা পরের কথা, এগুলো কোনো এক্সাক্ট নয়, আমি আপনাদেরকে বললাম একটা কথার কথা, যে এরকম জব কিরকম হয়ে থাকে। তো ওরা বলছে না, তোমাদের ক্ষেত্রে তোমরা তো এজেন্সি পেয়ে যাবে, তোমরা এটা করতে পারবে না। মানে তাহলে প্রথম রাউন্ডে কেন সিলেক্ট করলো? এক্সপিরিয়েন্স দেখেই নিয়েছে যে করতে পারবো। ওখানে ঝামেলা টামেলা করে আমি চলে এসেছি। তো আমি এটা বলতে চাইবো যে তোমরা যে কোনো জায়গায়, এই যে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের যে আপডেটটা থাকে, এইচআর সরি ইউএম পোস্ট মানে ইউনিট ম্যানেজার, এর মধ্যে অনেক ঘোটালা রয়েছে। যতক্ষণ না তোমাদেরকে তোমাদের এইচআর সমস্ত কিছু ঠিক ক্লিয়ার করে বলছে, ততক্ষণ যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। কারণ ওরা শুধুমাত্র হেনস্থা করে মানুষজনকে। সিলেক্ট করে নেবে এইচআর থেকে, কিন্তু যে ম্যানেজার রয়েছে, যে কল্যাণীতে রয়েছে মেনলি, কল্যাণীতে যখনই বলবে না যে ওখানে ম্যানেজার রাউন্ড হবে, তো তোমরা বুঝে যাবে উনি সহজে কোনো লোক নেয় না। এবার লোক নেবে, তাকে অন্তত একবার চান্স তো দেওয়া উচিত যে সে করতে পারছে কিনা, তার তো এই কাজের এক্সপিরিয়েন্স রয়েছে। তা সত্ত্বেও বলেন না, আমি তোমার এইচআর এর সাথে কথা বলে নেবো। এইচআর বলছে উনি এই কথা বলেছে যখন, তাহলে মনে হয় কিছু একটা হয়েছে। ভাই, যদি কেউ কিছু বলে তাকে উত্তর দেবো না, কথা বলবো না যে আমি পারবো, আমি কি পারবো না, তোমরা কি বলবে না? ওনাদের কাছে সেটা ম্যাটারই করে না। ওনাদের কথা হলো চুপচাপ বসে থাকো, বাক চাই নাকি। যাই হোক, আমার যেটা মনে হয়েছে এই কাজটা একদমই ঠিক না। তুমি যদি একদম এই পোস্টে জয়েন করেও থাকো, তখন তোমাকে বলবে যে তোমার আন্ডারে লোক নেই, কিংবা কোনো কারণে 1 থেকে 2 মাস রেখে বাদ দিয়ে দেবে। তো এরকম কোনো জায়গায় কারোরই জয়েন করার প্রয়োজন মনে আছে বলে আমার মনে হয় না। যেখানে সিকিউরিটি নেই, মানে কাজ হবে কিনা জানাই নেই, স্যালারি পাবো কিনা জানাই নেই, তো এখানকার দরকারই নেই জয়েন করার। এমনকি তোমাদের সাথে আমি যেটা হলো এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এই কারণে, ইন্টারভিউ দেওয়ারই দরকার নেই, এরা এরকমই করে সবসময়। এরা হয়তো নিজের সোর্সে লোক ঢোকায়, নয়তো লোক কোথা থেকে আসছে, ওখানে ছিল, হ্যাঁ ওটা অফিস রয়েছে, অফিসে দেখলাম 4-5 জন লোকও রয়েছে, তো কাজ তো হচ্ছে, কিন্তু ওরা মানুষের সাথে ব্যবহার কি সেটাও শেখেনি একদম, আমার যেটা মনে হয়। তোমরা বলো যে তোমাদের মনে হচ্ছে না ভুল করে তোমাদেরকে এখানে ইন্টারভিউতে ডেকেছে, না তোমাদের এইচআর এর সাথে কন্ট্যাক্ট করে নেবো, কিংবা তোমরা কি করে জানো, তোমরা কি জানো না
আর যারা HR তারাও সবকিছু বলবে না, তোমরা গিয়ে ওখানেই জানতে পারবা। হ্যাঁ, আমি তো কাজ করবো বলেই যাচ্ছি, আমি তো সবকিছুতে রাজিই থাকবো যে হ্যাঁ আমি পারবো, যেহেতু আমি বাড়ি থেকে বেরোচ্ছি কাজ করবো বলে, তো আমি কাজটা করেই তো আবার স্যালারি নেবো। ওদের ক্ষেত্রে সেটা না, ওদেরকে আগে বলতে হবে তোমরা কোথা থেকে জোগাড় করবা। LICর জন্য লোকের মধ্যে বিশ্বাস আছে, ICICI তে কারোর বিশ্বাস নেই, কিন্তু কোম্পানি খুলে বসে থাকতে ওদের কোনো অসুবিধা নেই। এটাই হলো আসল গল্প। তো তোমরা যারা ইন্টারভিউ দেবো ভাবছো বা গেছো, তারা একটু সাবধান হয়ে যাও, পুরো বিষয়টা আগে জানো, তারপরেই যেও। যেটা আমার সাথে হয়েছে বা অন্য কারোর সাথে হয়েছে আমরা চাইবো না যে তোমাদের সাথেও হোক, তাই জন্য আমি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা সবার সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম আরো এক্সপিরিয়েন্সের গল্প আমি তোমাদের সাথে শেয়ার করবো, গল্প না, এটা সত্যি ঘটনা। যাই হোক, বাই।